আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গুজরাটির 4 ঘরের টিউটোরিয়ালটা। তো এটার জন্য প্রথমে আমি প্যাটার্নটা এঁকে নিলাম। এর ড্রয়িংটা কিভাবে আর্ট করতে হয় আমার আগের ভিডিওতে দেয়া আছে, কারো যদি প্রয়োজন হয় এখান থেকে দেখে নেবেন। তো কাজটা শুরু করি, যে কোনো এক কর্নার থেকে শুরু করলেই হবে। শুরু করে জাস্ট ড্রয়িং আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব, আর কোনো কিছু চিন্তা করব না। দেখেন ড্রয়িং আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমি যাচ্ছি, সুতা পাস করতেছি। আর দাগের থেকে একটু বাইরে থেকে আমি সুইটা উঠাচ্ছি, কারণ পায়ের একটা ব্যাপার থাকে, এই পাগুলা যেন ঠিকঠাক হয়, এই কারণে আমি একটু বাইরের থেকে সুতাটা উঠাচ্ছি এবং একটু বাইরে সুতাটা নামাচ্ছি। দেখেন একটু বাইরে থেকে কিন্তু উঠিয়েছি, একদম জাস্ট দাগেই কিন্তু আমি উঠাইনি। তো এখানে কিন্তু আমি কোনো কিছু খেয়াল রাখতেছি না, জাস্ট একটার উপর দিয়ে আরেকটা পাস করে ফেলতেছি সুতা, এখানে কোনো প্রবলেম নেই। তো এখন যেটা হবে, এখন কিন্তু দেখেন আমি দুইটা সুতা পাস করতে হবে। এতক্ষণ কিন্তু আমি একটা একটা করে সুতার উপর দিয়ে চলে গিয়েছি, কোনো প্রবলেম হয়নি। এখন আমি দুইটা সুতার উপর দিয়ে পাস করব, সেক্ষেত্রে একটার উপর দিয়ে যাব এবং একটার নিচ দিয়ে যাব। যখনই আমরা একের অধিক সুতা পাস করব, ক্রস করব, তখন কিন্তু এভাবে খেয়াল রাখবো। একটার উপর দিয়ে গেলাম, দেখেন পরের সুতাটার কিন্তু আমি নিচ দিয়ে গিয়ে তারপরে সুতাটা একদম দাগ বরাবর আমি নামিয়ে ফেলছি। এর পরেরগুলো আবার সেম, জাস্ট উপর দিয়ে নিয়ে যাব, এখানে কোনো হিসেব করতে হবে না, জাস্ট উপর দিয়ে যাব আর আসবো। ড্রয়িং আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমরা জাস্ট এখানেই যাব। ড্রয়িং থেকে একটু বাড়িয়ে সুতা নামাবো, আবার একটু বাড়িয়ে একটু সামনে আমরা সুতা উঠাবো, যাতে ওই যে গুজরাটি সেলার সময় একটা পায়ের প্রয়োজন হয়, সুতা প্যাচ মানে কর্নারের সুতাগুলো প্যাচ করার জন্য এই পাগুলা যেন ঠিকঠাক মতো উঠে, এই কারণে আমরা একটু নামিয়ে। এখনও আমি আবার দেখেন দুইটা সুতা ক্রস করব, করার সময় একটার উপর দিয়ে গেলাম, প্রথমটার উপর দিয়ে গেলাম, এর পরেরটার আমি নিচ দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে গিয়ে আবারও ড্রয়িং আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে চলে যাচ্ছি। এখন আর যখন একটা সুতা ক্রস করব তখন কোনো ভাবাভাবি নেই, জাস্ট উপর দিয়ে চলে যাব। তো এখন আমি আবার 4টা সুতা ক্রস করব। দেখেন এক্ষেত্রেও কিন্তু আমাকে একটু হিসেব করে সুতাগুলো পাস করতে হবে। যেমন প্রথমটার আমি উপর দিয়ে যাব, পরেরটার আমি নিচ দিয়ে যাব, তারপরেরটার উপর দিয়ে যাব এবং পরেরটার নিচ দিয়ে গিয়ে আমি সুতা নামিয়ে ফেলব। তো এভাবেই ঘরটা করতে হয়, এটা একটু খেয়াল রাখলেই হয়। এভাবেই আমি ঘরের কাজ শেয়ার করলাম। এরপরে এখন আমি বুনবো, সুতাটা বুনবো। বোনার জন্য যে কোনো এক কর্নার থেকে সুতা উঠাবো এবং সুইয়ের উল্টা পিঠটা আমরা পেছন সাইডটা আমরা ইউজ করব সুতা পাস করার জন্য, তাতে করে কুইকলি সুতা পাস হয়ে যায় আর কি। তো একদম ঘরের নিচ দিয়ে প্রবেশ করতে হয় বলেছিলাম না, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো ঘরে প্রবেশ করার সময় নিচ দিয়ে প্রবেশ করতে হয়, সেরকমই একটা ঘরের নিচ দিয়ে প্রবেশ করার দরজায় আর কি আমরা একটা সুতাটা আমরা আর কি উঠাবো। সেলাই কাজ করতে গেলে এরকম গিট লেগেই যায়, খুব বিরক্তিকর ব্যাপারটা। তো যা বলতেছিলাম, তো ঘরে প্রবেশ করার একদম দ্বার প্রান্তে আমি সুতা উঠালাম, তারপরে ঘরে প্রবেশ করলাম ঘরের নিচ দিয়ে এবং বের হব উপর দিয়ে, দাগের উপর দিয়ে বের হয়ে যাব। বের হয়ে দুইটা করে পা পাবো, একটা পায়ের নিচ দিয়ে যাব এবং আরেকটা পায়ের উপর দিয়ে যাব। দেখেন এই যে ঘরের নিচ দিয়ে গিয়ে প্রবেশ করলাম কিন্তু, আর বের হয়ে যাব ঘরের উপর দিয়ে, তারপরে এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে চলে যাব, আবারও ঘরে প্রবেশ করতে হবে,
সেক্ষেত্রে আমার আবারও ঘরের নিচ দিয়ে প্রবেশ করতে হবে। ঘরে প্রবেশ করার সময় প্রবেশপথে যেই দাগটা পড়বে সেই দাগটা সবসময় নিচ দিয়ে প্রবেশ করতে হবে, এবং বের হওয়ার সময় যেই দাগটা পড়বে সেই দাগটার উপর দিয়ে প্রবেশ করতে হবে। তারপরে দুইটা পায়ের, একটা পায়ের নিচ দিয়ে যাব, একটা পায়ের উপর দিয়ে যাব। আবারও ঘরে প্রবেশ করলাম, সেম প্যাটার্ন। ঘরে প্রবেশ করলাম ঘরের দাগের নিচ দিয়ে এবং বের হলাম দাগের উপর দিয়ে। বের হয়ে আমরা সেন্টারের ঘরটাতে প্রবেশ করব, সেটারও দাগের নিচ দিয়ে প্রবেশ করব এবং দাগের উপর দিয়ে বের হয়ে আবারও কর্নারের একটা ঘরে প্রবেশ করব, দাগের নিচ দিয়ে বের হব, দাগের উপর দিয়ে বের হয়ে দুইটা পা পাবো, একটা পায়ের নিচ দিয়ে যাব, প্রথম পাটার নিচ দিয়ে যাব, পরের পায়ের উপর দিয়ে গিয়ে আবারও ঘরে প্রবেশ করতে হবে, একই ঘরে সেম ঘরে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রেও আমরা ঘরের নিচ দিয়ে প্রবেশ করব এবং বের হয়ে যাব উপর দিয়ে, তারপরে এক পায়ের নিচ দিয়ে, এক পায়ের উপর দিয়ে, তারপর আবারও সেম ঘরে আবার প্রবেশ করব। তো আমরা ঘরের উপর দিয়ে বের হয়ে যাব এবং এক পায়ের নিচ দিয়ে যাব, এক পায়ের উপর দিয়ে গিয়ে আবারও ঘরে প্রবেশ করব। ঘরে প্রবেশ করার সময় ঘরের নিচ দিয়ে প্রবেশ করব এবং বের হব ঘরের উপর দিয়ে। এক্ষেত্রে দেখেন আমি 3টা সুতা পাস করব, সেক্ষেত্রে ঘরের ভিতরে প্রবেশ করার পরও 3টা সুতা পাস করব। তো একটার উপর দিয়ে যাব আর একটা সুতার নিচ দিয়ে যাব। যেই সুতাটা নিচ দিয়ে যেতে হয় ওটা একটু নিচে পড়ে যায়, ওটাকে একটু কষ্ট করে কেয়ারফুলি উঠিয়ে নিচ দিয়ে গিয়ে তারপরে ঘরের দাগের উপর দিয়ে বের হয়ে আবারও আমি সেন্টারে প্রবেশ করব। সেন্টারে প্রবেশ করার সময় সেন্টারের ঘরটা আর কি, সেখানে প্রবেশ করার সময় আমি ঘরের নিচ দিয়ে প্রবেশ করব এবং বের হব উপর দিয়ে। বের হয়ে পরের কর্নারের একটা ঘরে প্রবেশ করব, ঘরের নিচ দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার সময় সব সময় খেয়াল রাখতে হবে উপর নিচ দিয়ে প্রবেশ করব এবং উপর দিয়ে বের হব। বের হয়ে দুইটা পা পাবো, একটা পায়ের প্রথম পাটার নিচ দিয়ে যাব এবং পরের পায়ের উপর দিয়ে গিয়ে আবারও সেম ঘরে প্রবেশ করতে হবে, ঘরের নিচ দিয়ে, দাগের নিচ দিয়ে, এবং বের হইতে হবে দাগের উপর দিয়ে। বের হলে আবারও আমরা দুইটা পা পাবো, সেই দুইটা পায়ের একটার প্রথমটার নিচ দিয়ে যাব এবং পরেরটার উপর দিয়ে গিয়ে আবারও সেম ঘরের দাগের নিচ দিয়ে প্রবেশ করব। প্রবেশ করে বের হব উপর দিয়ে এবং আবারও এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে সেম ঘরে আমরা আবারও প্রবেশ করব, ঘরের নিচ দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর এখন আমরা 3টা সুতা পাবো, একটার উপর দিয়ে যাব, পরে আরেকটা নিচ দিয়ে যাব এবং লাস্টেরটার উপর দিয়ে চলে যাব, ঘর থেকে বের হয়ে যাব। দেখেন যেই সুতাটা নিচ দিয়ে যেতে হয় ওইটা একটু নিচে পড়ে যায়, তো ওইটাকে একটু কেয়ারফুলি বের করে আনতে হয়। বের করে এনে ওইটা নিচ দিয়ে এরকমভাবে সুতা পাস করতে হয়। দেন পরে ঘরের দাগের উপর দিয়ে বের হয়ে আবারও আমরা সেন্টারে প্রবেশ করব, ঘরের দাগের নিচ দিয়ে। ঘরের দাগের নিচ দিয়ে প্রবেশ করে উপর দিয়ে বের হয়ে আমরা আবারও আরেকটা কর্নারের ঘরে প্রবেশ করব, লাস্ট কর্নারের ঘরটাতে প্রবেশ করব। করার পরে উপর দিয়ে বের হয়ে যাব এবং এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে আবারও ঘরে প্রবেশ করব, ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে, সেম প্যাটার্ন। এক পায়ের নিচ দিয়ে এবং এক পায়ের উপর দিয়ে আবার ঘরের দাগের নিচ দিয়ে আমরা ঘরের দাগের নিচ দিয়ে প্রবেশ করব এবং উপর দিয়ে বের হয়ে যাব। বের হয়ে আবারও এক পায়ের সেম প্যাটার্নটা আমরা বারবার ফলো করব। এক পায়ের নিচ দিয়ে যাব, এক পায়ের উপর দিয়ে যাব, গিয়ে আমরা আবারও ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে। এখনও আমরা আবার 3টা সুতা পাবো, একটা সুতার উপর দিয়ে যাব এবং মাঝের যেই সুতাটা নিচ দিয়ে যাব ওই সুতাটাকে একটু কেয়ারফুলি বের করে এনে ওই সুতাটার নিচ দিয়ে আমরা সুইটা পাস করব এবং পরবর্তী যে ঘরের দাগ সেটার উপর দিয়ে বের হয়ে আবার আমরা সেন্টারের ঘরে প্রবেশ করব, ঘরের নিচ দিয়ে প্রবেশ করব। সেন্টারের ঘরটাতেও ঘরের নিচ দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানেও আমরা 3টা সুতা পাবো, সেম একটা সুতার উপর দিয়ে যাব এবং যেই সুতাটা নিচ দিয়ে যাব ওইটাকে একটু কেয়ারফুলি বের করে আনবো। বের করে এনে ওইটা নিচ দিয়ে সুইটা আমরা পাস করব। তারপরে সুতাটার পরের ঘরের দাগ যেটা এটার উপর দিয়ে আমরা বের হয়ে যাব। বের হয়ে প্রথম যেই ঘরটা থেকে আমরা কাজটা শুরু করেছিলাম আবারও সেই ঘরে প্রবেশ করতে হবে। ঘরে একই নিয়ম, ঘরের নিচ দিয়ে প্রবেশ করব এবং উপর দিয়ে বের হব। হ্যাঁ, এখনও ঘরে প্রবেশ করার পর 3টা সুতা, একটা সুতার উপর দিয়ে, তারপরে মাঝের ওই যেই সুতাটা নিচ দিয়ে যাব ওই সুতাটাকে একটু কষ্ট করে তুলে আনতে হবে, এনে সুতা পাস করতে হবে ওইটা নিচ দিয়ে, তারপরে উপর দিয়ে বের হয়ে যাব।
সেম আবারও এক পায়ের নিচ দিয়ে আবার এক পায়ের উপর দিয়ে গিয়ে আবারও সেন্টারে প্রবেশ করার ঘরে মাঝখানে আসে আর কি। এখানে যেখান থেকে আমি সেলাই শুরু করেছিলাম সেইখানে আমি সেলাই শেষ করব। একদম ঠিক সুতা যদি সেলাই যদি ঠিক হয়ে থাকে, একদম আমি যেখান থেকে সেলাই শুরু করব সুতা ঘুরে ঘুরে আবার সেই জায়গায় চলে আসবে। এটা থেকেই বোঝা যাবে যে আমার গুজরাটিটার একদম পারফেক্ট, মানে ঠিক আছে, সব ঘর বা সব কিছু ঠিক আছে। এখন আমি সুতা গিট দিয়ে ফেলবো। দেখেন কত ইজি, দেখেন সেলাইটা এরকম হলো, কোনো ভুল নাই। গুজরাটি কিন্তু অত একটা কঠিনও না, জাস্ট একটু টেকনিক এর ব্যাপার। ঘরগুলা করার সময় একটু খেয়াল রাখতে হয় যাতে পাশাপাশি দুইটা ঘর, মানে উপরে নিচে উপরে নিচে এই প্যাটার্নে যেন ঘরগুলার দাগগুলা পাস করে।